প্রেমময়া শক্তি গল্পের প্রথম অংশ। লেখিকা নন্দিনী চৌধুরী। বিয়ের আসরে নিজের হবু বরের জায়গায় এসেছে হবু বরের লাশ। হ্যাঁ, কফিনে করে রোদেলার হবু বরের লাশ। যেই বরের আসার কথা গাড়িতে করে, সে গাড়িতে করে না, বরং কফিনে লাশ হয়ে এসেছে। বিয়ের সাজে এক কোণে দাঁড়িয়ে আছে রোদেলা। এই নিয়ে 3বার তার সাথে এমন হলো। গত 2বার যেই ছেলে পক্ষরা তাকে দেখতে এসেছিল, সেই দুটো ছেলেই তার পরদিন থেকে নিখোঁজ হয়ে গেছে। রোদেলার মা, বাবার ভাই সবাই এটা নিয়ে চিন্তায় পড়ে গেছিল যে এমন কেন হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছিল কাউকে না জানিয়ে বিয়ে দেওয়ার। সেই মতোই কাউকে না জানিয়ে এই ছেলের সাথে বিয়ে ঠিক করে রোদেলার। আজকে তাদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের আসরে বরের জায়গায় এসেছে বরের লাশ। বরের মা, বাবা, স্বজনেরা সবাই হতভাগ, সাথে রোদেলাও। সবাই ছেলেদের বাবা ছেলের বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সান্ত্বনা দিয়ে আদৌ কোনো লাভ আছে কি? যার যায় সেও তো বোঝে, তাই না? ছেলের বাবা কাঁদতে কাঁদতে রোদেলার বাবাকে বলে, ছেলের বাবা, আপনাদের জন্য হয়েছে সব, সব আপনাদের জন্য হয়েছে। আমার ছেলে আপনাদের মেয়ের জন্য মারা গেছে। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে আমার ছেলের কাছে হুমকি আসছিল। আমার ছেলে তো রাজি ছিল না বিয়েতে, কিন্তু আমার জন্য বিয়ে করতে এসেছিল। আজ দেখো, আজ আমার ছেলেটাই আমার থেকে দূরে হয়ে গেল। আপনার এই মেয়ের কোনো গোপন প্রেমিক এসব করছে দেখুন। আপনার মেয়ের জন্য আজ আমার ছেলে মরল। ছেলের বাবাকে ছেলের আত্মীয় স্বজনরা খুব কষ্টে সান্ত্বনা করলো। তারপর লাশ নিয়ে তারা এখান থেকে চলে আসলো। যার বিয়েতে এসেছিল তারা কান্না ঘোষা শুরু করে দিতেই ইতিমধ্যে রোদেলা, ভাই রাফসান সবাইকে সামলে নিল। রোদেলার বাবা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। মেয়ের এই নিয়ে 3বার বিয়ে দেওয়ার চেষ্টা করলে তার 3বার এমন ঘটনা ঘটলো। রোদেলার বাবা পাশে তাকিয়ে চোখ গেল দারোয়ানের সাথে দাঁড়ানো রোদেলার দিকে। মেয়েটার মুখে ভয় আতঙ্ক দেখতে পাচ্ছে তিনি। রোদেলার বাবা উঠে গিয়ে মেয়ের কাছে গেলেন। রোদেলা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। রোদেলার বাবা গিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই রোদেলা চমকে ওঠে। বাবাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না। জড়িয়ে ধরে কেঁদে দেয় সে আর বলতে লাগে, রোদেলা, বাবা, এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে আমার সাথে? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, বিশ্বাস করো, আমার এমন কিছু নেই যার কথা ওই ছেলেটা বলে গেছে। আমি নিজেই বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে আমার সাথে। রোদেলার বাবা রোদেলাকে শান্ত করতে লাগলে। তিনি বুঝতে পারছেন মেয়ে তার অনেক ভয় পেয়েছে। রোদেলার বাবা রোদেলার মাকে মেয়েকে রুমে নিয়ে আসতে বলে রোদেলার মা মেয়েকে রুমে নিয়ে আসে। রোদেলা নিজের রুমে এসে খাটে বসে কান্না করতে লাগলো। আজকে তার জন্য একটা নিরীহ ছেলের প্রাণ চলে গেল, কিন্তু এসব হচ্ছে কেন সে জানে না। রোদেলার কান্নার মাঝে পাশে থাকা টেবিলের উপর ফোনে টুং করে মেসেজের শব্দ আসলো। রোদেলা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে মেসেজটা দেখে থমকে গেল। হাত পাগুলো কেমন কাঁপতে লাগলো তার। রোদেলার ফোনে ওর হবু বরের ছবি কি নির্মমভাবে মেরেছে ছেলেটাকে। ছবির সাথে মেসেজও এসেছে, প্রাণসেওসি, তুমি কেন আমাকে রাগাও বলো তো? তোমার কি মনে হয় দুনিয়ায় কারো ক্ষমতা আছে আমাকে আমার আড়ালে বিয়ে করার? শোনো প্রাণ প্রিয়সী, তুমি হচ্ছ আমার নেশা, আমার ভালোবাসা। সেই তোমার সব খোঁজ খবর আমার হাতে থাকে 24 ঘন্টা। সেখানে তোমার কি মনে হয় আমি জানতে পারবো না তোমার কে বিয়ে করছে সেটা? আগের দুজনকে শুধু গায়েব করেছিলাম, কিন্তু এই ছেলে তোমাকে, আমার রোদেলা মাইকে
মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। তাকে কিভাবে বাঁচিয়ে রাখি বলো? তাই তো বিয়ে করার স্বাদ মিটিয়ে দিয়েছি। মনে থাকবে, মাদকের চেয়েও বেশি নেশালো তুমি আমার কাছে। তোমার নেশায় আমি দিবারাত্রি বিভোর থাকি, কারণ তুমি শুধু আর শুধু মাত্র আমার প্রেমময় আসক্তি। রোদেলা মেসেজটা পড়ে এক প্রকার চুপ হয়ে যায়, হাত পা খুব কাঁপছে তার। রোদেলা আর নিজেকে সামলে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল। আশফিয়া ইসলাম রোদেলা, মা বাবার আদরের ছোট মেয়ে। রোদেলা দেখতে ভারী মিষ্টি আর ভালো মেয়ের। রোদেলা এবার মেডিকেলের স্টুডেন্ট। রোদেলা বাবা রায়হান ইসলাম, মা রিনা ইসলাম। রোদেলার বড় ভাই রাফসান একজন ইঞ্জিনিয়ার। রোদেলার বাবা পেশায় একজন আইনজীবী। রোদেলা মেডিকেলে ওঠার পর রোদেলার বিয়ের জন্য চেষ্টা করছিলেন রায়হান ইসলাম, কিন্তু যেই ছেলে প্রত্যেককে তিনি মেয়েকে দেখাতেন, তারপর দিনই সেই ছেলে উধাও। তাই তো এভাবে মেয়ের বিয়ে দিচ্ছিলেন, কিন্তু তাও সব এলোমেলো হয়ে গেল। সিডনি নিজের রুমে কাউকে বসে এক হাতে ওয়াইনের গ্লাস আর এক হাতে একটা মেয়ের হাসি মাখা ছবি দেখে নিয়ে বসে আছে। একজন যুবক একটু একটু করে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে আর ছবিটা দেখছে, আর নিজ মনে মনে বলছে, রোদেলাময়ী, তুমি আমাকে কেন এত কষ্ট দাও? তুমি জানো, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি যে এই দুনিয়ায় একদম একা। আমি যে তোমাকে নিয়েই বাঁচতে চাই রোদেলাময়ী। ছেলেটা যখন নিজ কাজে বিজি, তখন তার অ্যাসিস্ট্যান্ট রুমে আসলো। সাইমন স্যার। ছেলেটা, হ্যাঁ বলো। সাইমন স্যার, কোবরা গ্রুপের লিডার আজকেও তার কিছু লোকেদের উপর আক্রমণ করতে পাঠিয়েছিল। আমাদের লোকেরা তাদের আক্রমণ থেকে বেঁচে তাদের ধরে নিয়ে এসেছে এখানে। এখন আমরা কি করব? ছেলেটা, তুমি যাও, আমি আসছি। সাইমন, ঠিক আছে স্যার। সাইমন যেতেই ছেলেটা উঠে দাঁড়ালো। খালি গায়ে বসেছিল এতক্ষণ সে। আয়নার সামনে এসে দাঁড়ালো ছেলেটা। বুকের মাঝে বড় করে লেখা রোদেলা, হাত কবজিতে ট্যাটু করে ডাব্লু। ছেলেটা একটা ব্ল্যাক শার্ট পরে নিল, দুইটা বোতাম খোলা রেখে বাকিগুলো আটকে নিল। ছেলেটার চোখ দুটো বরাবর সবাইকে আকর্ষণ করে, কারণ তার চোখ দুটো নীল। শার্ট গায়ে, হাতে সিগারেট জ্বালিয়ে বেরিয়ে আসলো সে। সিগারেট খেতে খেতে আসলো গার্ডেনে বড় বড় 4 বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে 4 জনকে। 4 জনের সামনে এসে দাঁড়ালো সে। পিছন থেকে একজন গার্ড একটা চেয়ার এনে দিল। ছেলেটার সেটাতে বসলো, পায়ের ওপর পা রেখে সিগারেট খেতে বলল। ছেলেটা, তোরা কোন কলিজা নিয়ে আমার এরিয়ায় এসে আমার লোকেদের মারতে এসেছিলি? তোদের কি জানের ভয় হয়নি একবারও? যাই হোক, জানের ভয় যখন হয়নি, তখন জান দিতে প্রস্তুত হয় এবার। জনি। পিছন থেকে কালো পোশাকে আবৃত একটা ছেলে বেরিয়ে আসলো। জনি, জি স্যার। ছেলেটা, আমার অ্যালেক্স আর রেইনকে নিয়ে আসো। অনেকদিন ওরা তাজা মাংস খায় না, আজকে ওদের বনভোজন হবে। জনি, জি স্যার। আচ্ছা। জনি অন্য গার্ডেন ইশারা করতেই একটা অনেক বড় খাঁচায় করে 2টো সিংহকে আনা হলো। সিংহ দুটোকে দেখে বোঝা যাচ্ছে তারা অনেক ক্ষুধার্ত। ছেলেটা, এই 4 জনকে এটার ভেতর ঢুকিয়ে দাও। ছেলেটার কথা মতো 4 জনকে ঢুকিয়ে দেওয়া হলো খাঁচার। আর শুরু হলো চিৎকার। সিংহ দুটো খুবলে খুবলে খাচ্ছে ওদের। যেই দৃশ্য দেখে হিংস্রভাবে হাসছে ছেলেটা। অনেকে এই দৃশ্য চোখে দেখতে চায় না বলে চোখ বন্ধ করে নেয়, অনেকে আবার ভয়ে শিউরে যায়। ছেলেটা হুঙ্কার দিয়ে উঠে বলে, ছেলেটা, এটা আদ্রিয়ান খান
আমানের রাজ্য। এখানে এসে আমাকে ধ্বংস করতে চাইলে নিজেকেই মরতে হবে। তাদের লিডার জানে না আমি কে। তবে সময় আসছে তাকে জানানোর। আই অ্যাম দ্য ওয়েড ডেভিল বলেই ছেলেটা উঠে বসে আছে, আর সবাই মাথা নিচু করে রাখে। সকালে পিট পিট করে চোখ খুলে তাকায় রোদেলা। আশেপাশে ভালোভাবে তাকে অনুভব করে সে। বিছানায় আস্তে করে উঠে বসে, ভালো মতো বোঝার চেষ্টা করতে লাগলো আসলে কি হয়েছে। তখন তার কালকের কথা মনে পড়লো, সেই ছেলের লাশ ও মেসেজ, সব কিছু। রোদেলা আবার ঘাবড়ে গেল। তখনই রোদেলার রুমে তার বাবা ভাই আসলো। রোদেলার বাবা ভাইকে দেখে নিজেকে স্বাভাবিক রাখলো। রায়হান রোদেলার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রায়হান প্রিন্সেস, কি হয়েছিল তোমার? তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? রাফসান, বনু কি হয়েছে আমাকে বল। রোদেলা, তোমরা এত হাইপার হচ্ছ কেন? আসলে কালকে ওই সব ঘটনার জন্য একটু বেশি চাপ পড়েছিল মাথায়, তাই এমন হয়েছে। রায়হান, প্রিন্সেস তুমি চিন্তা করো না ওসব নিয়ে, ওসব তোমার ভাইয়া আর আমি দেখছি ওকে। রোদেলা, ওকে বাবাই। রায়হান, আচ্ছা এবার ফ্রেশ হয়ে নিচে আসো খেতে। কাল রাত থেকে তুমি না খাওয়া, আমরা নিচে ওয়েট করছি। রোদেলা, ওকে বাবা আমি আসছি। রায়হান রাফসান চলে আসে। রোদেলা উঠে আলমারি থেকে জামা নিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে নিচে চলে আসে। খাবার টেবিলে রোদেলা খাইতে দিচ্ছে রাফসান। এই রোজকার নিয়ম। রাফসান নিজ হাতে বোনকে খাইয়ে দেবে, তারপর নিজে খাবে। বোনকে অনেক ভালোবাসে সে। মায়ের যখন শুনেছিল বেবি হবে, তখন খুব চেয়েছিল আল্লাহর কাছে একটা বোন হোক, আর আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছে। খাওয়ার মাঝে রোদেলা ওর বাবাকে বলে, রোদেলা, বাবা আমি একটা কথা বলতে চাই। রায়হান, হ্যাঁ প্রিন্সেস বলো। রোদেলা, বাবা তুমি চেয়েছিলে আমি বিয়ে করি, আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমার বিয়ে দিতে গিয়ে যা হচ্ছে তা আমি আর নিতে পারছি না। আমি এখন ঢাকা মেডিকেলে গিয়ে পড়তে চাচ্ছি। প্লিজ বাবা না করো না। রায়হান, ঠিক আছে আমি না করছি না, এখন থেকে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো। যেতে পারো তুমি ঢাকা মেডিকেলে পড়তে। বাবার কথায় রোদেলা অনেক খুশি হয়। এবার সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। রুমে বসে জামা কাপড় গোছাচ্ছে রোদেলা। আজকেই সে ঢাকা যাবে, রাফসান তাকে দিয়ে আসবে। প্রথমে ওর একটু আপত্তি করছিল রোদেলা একা কিভাবে থাকবে, কিন্তু পরে রোদেলা তাদের রাজি করায় যে ও ওর বান্ধবীদের সাথে থাকবে। রোদেলা জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে নিচে চলে আসলো রোদেলা। মা বাবার থেকে বিদায় নিয়ে বাইরে এসে গাড়িতে বসলো সে। রাফসান গাড়ির সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা পর তারা ঢাকা এসে পৌঁছালো। রাফসান রোদেলাকে নিয়ে মেডিকেল কলেজের ভেতরে আসলো। এসে সোজা চলে গেল প্রিন্সিপালের রুমে। সেখানে গিয়ে রোদেলাকে ভর্তি করে দিল। এরপর রোদেলাকে নিয়ে ওর হোস্টেলের রুমে নিয়ে গেল। সেখানে আগে থেকে রোদেলার 3 বান্ধবী মুন, রুবা আর কাশফিয়া আছে। ওরা 3 জন রোদেলার খুব কাছের বান্ধবী। রাফসান রোদেলা সব বুঝিয়ে দিয়ে চলে আসলো। যাবার আগে সবাইকে বলে গেছে ওর বোনের খেয়াল রাখতে। রাফসান চলে যাওয়ার পর রোদেলা ওর বান্ধবীদের সাথে কোলাকুলি শুরু করলো। অনেক কষ্টের পর আজকে রোদেলা আসতে পারলো এখানে। রোদেলাকে কাছে পেয়ে 3 বান্ধবী অনেক খুশি হয়েছে। মুন রোদেলাকে জড়িয়ে ধরে বলে, মুন, ইয়েস ফাইনালি তুই চলে আসলি, আমি অনেক খুশি হয়েছি রে বোন। রোদেলা, হয়েছে জানি তো। কেন এত খুশি আপনি? আমার ভাইকে দেখেছেন না, তাই তো এখন আরো বেশি খুশি।
মন দূর যা। রুবা হে 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 দেখ লজ্জা পাইছে। কাশফিয়া যা বলছিস হি হি। রাফসানকে দেখেই এত লজ্জা, তাহলে সামনে গিয়ে কিভাবে কথা বলবি? মন জানি না রে। রোদেলা হয়েছে, চল একটু কলেজটা ঘুরে আসি। সবাই হ্যাঁ চল চল। তারপর চারজন মিলে চলে গেল কলেজে ঘুরতে। কলেজে এখন শুধু ডাক্তাররা আছে আর স্যারেরা। ক্লাস শেষ হয়েছে তাই সব স্টুডেন্টরা চলে গেছে। ওরা চারজন মিলে কলেজে ঘুরে ঘুরে দেখছে। চারজন কলেজ ঘুরে ঘুরে চলে আসে রুমে। দুপুরে ফ্রেশ হয়ে চারজন খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে চারজন রেডি হতে যাচ্ছে কলেজে যাবার জন্য। চারজন রেডি হয়ে চলে আসে কলেজের ক্লাসে। রোদেলার খুব ভালো লাগছে, সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। সিডনি অফিসে নিজের রুমে বসে আছে আদ্রিয়ান। চোখ মুখ তার রাগে ফুলে উঠেছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইমন, ভয়ে থরথর করে কাঁপছে। আদ্রিয়ান কপালে আঙ্গুল ঘষছে আর বলছে, আদ্রিয়ান, আমার বাংলাদেশে যাবার ব্যবস্থা করো। আমি আজকেই বাংলাদেশে যাব। সাইমন আজকেই? কিন্তু স্যার আপনি তো বলেছিলেন যে আপনি সামনের মাসে যাবেন। আদ্রিয়ান হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন আমার রোদেলাময়ী সিলেট ছিল, কিন্তু এখন রোদেলাময়ী ঢাকায় চলে এসেছে। তুমি জানো আমার রোদেলাময়ীর জীবনে ঝুঁকি আছে, আর সেটা জেনে আমি এখানে বসে থাকতে পারবো না। আমাকে বাংলাদেশে যেতে হবে এখন। এখন যা কাজ আছে সব বাংলাদেশে গিয়ে করব। সাইমন জি স্যার। আচ্ছা স্যার, আমি সব ব্যবস্থা করছি। সাইমন চলে গেল আর আদ্রিয়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। আদ্রিয়ান খান আমান খুব নামকরা একজন মাফিয়া আসে, সবাই তাকে অনেক ভয় পায়। আদ্রিয়ানের পরিবারের ব্যাপারে কেউ কিছু জানে না। আদ্রিয়ান 5 বছর বয়স থেকেই অফরানে থাকতো সিডনির, সেখানেই বড় হয়েছে। তারপর নিজের এই মাফিয়া জগৎ তৈরি করেছে। এদিকে ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছে কাশফিয়া। মন, রোদেলা আর রুবা গেছে লাইব্রেরিতে। কাশফিয়া হাঁটছে আর চিপস খাচ্ছে। তখন কোত্থেকে একটা বল এসে পড়লো ওর চিপসের প্যাকেটের উপর, আর সব চিপস পড়ে গেল পড়ে। এটা দেখে কাশফিয়ার রাগ উঠে গেল। কাশফিয়া পিছনে ঘুরে দেখে একটা ছেলে দৌড়ে ওর কাছে আসছে। ছেলেটা দৌড়ে ওর কাছে এসে বলে, ছেলেটা, সরি মিস, আপনার গায়ে বল লাগেনি তো? কাশফিয়া আমার গায়ে বল লাগেনি, কিন্তু আপনার এই বলের জন্য আমার চিপস তো পড়ে গেল। এখন এর ক্ষতিপূরণ কে দেবে? ছেলেটা, সরি মিস। কাশফিয়া শরীরের শরীরের খেতামারি, আমার এই চিপসের ক্ষতিপূরণ দেন। আমার এই চিপসগুলো আমার পেটে যাওয়ার কথা তা না, দেখুন সেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে শুধু আপনার এই বলের জন্য। এখন আমার পেটে যাবে কিভাবে? ছেলেটা কাশফিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছে মেয়েটা? ছেলেটা কাশফিয়াকে কিছু বলবে তার আগে পিছন থেকে আরেকটা ছেলে ওকে ডাক দিল, কাউসার। ছেলেটা ওর নাম শুনে পিছনে তাকিয়ে দেখে ওর বন্ধু ওকে ডাকছে। ছেলেটা আর কাশফিয়াকে কিছু না বলে ওর বন্ধুর কাছে গেল। কাশফিয়া ছেলেটার চলে যাওয়া দেখে বলে, কাশফিয়া, আরে এই বলওয়ালা, আমার চিপসের ক্ষতিপূরণ দিয়ে যান। এই ছেলেটা কাশফিয়ার ডাকে পাত্তা না দিয়ে চলে যায়, আর কাশফিয়ার আগে মুখ ফুলিয়ে রোদেলাদের কাছে যায়। রোদেলারা লাইব্রেরিতে বসে আছে। কাশফিয়া এসে ধপাস করে বসে পড়ে। কাশফিয়াকে এতে রেগে থাকতে দেখে রোদেলা বলে, রোদেলা, কিরে তোর আবার কি হইল? কাশফিয়া, আর বলিস না, একটা কাউয়ার সাথে সকাল সকাল দেখা হলো। মন, কাইয়া? কাশফিয়া, হ্যাঁ কাউয়া। কি সুন্দর, আমি চিপস খাচ্ছিলাম, কোত্থেকে এসে ওই কাউয়াটা আমার চিপসগুলো ফেলে দিল। আমি আর খেতে পারলাম না। রোদেলা, তাই বলে তুই তাকে কাউয়া বলছিস? কাশফিয়া, হ্যাঁ, তার নাম কাউসার, আমি কাউয়াই বলবো। রুবা, এই ছেলেটাও না পুরো। আচ্ছা চল হোটেলে যাই। রোদেলা,
হ্যাঁ চল। ওরা সবাই হোটেলে চলে আসে। দুপুরের খাবার রোদেলা মন মেলে বানায়। তারপর ওরা সবাই খাবার খেতে নেয়। নিজের রুমে বসে আদ্রিয়ান রেডি হচ্ছে এয়ারপোর্টে যাবার জন্য। আজকেই সে বাংলাদেশে যাবে। তার রোদেলাময়ীর জীবনের সে ঝুঁকি নেবে না। আদ্রিয়ান গাড়িতে করে এয়ারপোর্টে আসলো। সব কাগজপত্র জমা দিতে ভিসা পাসপোর্ট নিয়ে প্লেনে বসলো। আদ্রিয়ান, রোদেলাময়ী, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। তোমার আদ্রিয়ান আসছে তোমার কাছে খুব তাড়াতাড়ি। আমাদের দেখা হবে রোদেলাময়ী। চেয়ারে বসে আছে একটা লোক, হাতে তার আদ্রিয়ানের ছবি। লোকটা নিজের মুখের কোনো বাঁকা হাসি রেখে বলে, তুই আমার ছেলে হলে আমার সাথে শত্রুতা করছিস, আমার রক্ত তুই, কিন্তু সেই আমার সাথেই তুই শত্রুতা করলি। যাই হোক, আমার পথের বাধা তুই, তোকে আমি দেখে নিব আদ্রিয়ান। এক হাতে গরম শিক নিয়ে চেয়ারে বসে আছে আদ্রিয়ান। তার সামনে বসিয়ে রাখা হয়েছে দুটো ছেলেকে। ছেলে দুটোকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে, যে ঠিক মতো বসতেও পারছে না ছেলেগুলো। আদ্রিয়ানের পুরো চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে ওর চোখ থেকে। আদ্রিয়ান উঠে গরম শিকটা একটা ছেলের বুক বরাবর চেপে ধরলো। শিকটা চেপে ধরতেই ছেলেটা গগন ফাটানো চিৎকার দিল। ছেলেটার চিৎকার যেন আদ্রিয়ানকে এক পৌষাচিক আনন্দ দিচ্ছে। আদ্রিয়ান চিৎকার করে বলে, আদ্রিয়ান, তোদের সাহস কিভাবে হয় আমার রোদেলাময়ীর দিকে নজর দেওয়ার? তোরা জানিস ও আমার কলিজা, আমার দুনিয়াও। তোদের এই চোখ দিয়ে তোরা আমার রোদেলাময়ীর দিকে তাকিয়েছিস, আমার রোদেলাময়ীর ওড়না ধরেছিস ওর হাত দিয়ে। তোদের আমি ছাড়বো না। জন, জন, ইয়েস স্যার। আদ্রিয়ান, টুইঙ্কেলার টাইগারের কাছে ওদের নিয়ে আসো। আজকে এদের পেট ভরে খেতে দাও। জন, জি স্যার। আদ্রিয়ানের মতো ছেলে দুটোকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো একটা বড় সুইমিং পুলে। সেখানে এনে ওদের ফেলে দেওয়া হলো। বিশাল সুইমিং পুলে ফেলে দেওয়ার সাথে সাথে দুটো বড় কুমির ছেলে দুটোকেও ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। ছেলেগুলোর চিৎকার আদ্রিয়ানের ভেতর থেকে শুনতে পাচ্ছিল। আদ্রিয়ান সিগারেট জ্বালিয়ে বাইরে চলে আসলো। এখন রাত 2টা বাজে। গতকালকে আদ্রিয়ান রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে। আদ্রিয়ান আগের থেকে রোদেলা সব খবর রেখেছে, যে ঢাকায় সে কোথায় আছে, কোন মেডিকেলে আছে। আদ্রিয়ান সকালে উঠে সোজা চলে এসেছে রোদেলার মেডিকেল কলেজে। সেখানে এসে আদ্রিয়ান দেখতে পায় দুটো ছেলে রোদেলা আর একটা মেয়েকে বিরক্ত করছে। আদ্রিয়ান গাড়িতে বসেই দেখছিল সবটা। ছেলে দুটোর মধ্যে একজন রোদেলার ওড়নার হাত দিয়েছিল। আদ্রিয়ান আর বসে থাকতে না পেরে বেরিয়ে আসতে নিলে দেখতে পায় কয়েকজন লোক রোদেলার আর অন্য মেয়েটাকে সাহায্য করছে। তবে আদ্রিয়ান কি বসে থাকার মতো ছেলে? তার রোদেলার দিকে কেউ হাত বাড়িয়েছে, তাকে কি সে এমনি এমনি ছেড়ে দিতে পারে? আদ্রিয়ান তো তা পারে না। ঠিক ওই ছেলেগুলোকে তুলে নিয়ে এসেছে আর ইচ্ছা মতো মার দিয়েছে। আর তারপর কি হলো তা তো দেখলেন সবাই। আদ্রিয়ান ওর রুমে এসে রোদেলার একটা ছবি হাতে নিল। ছবিটাতে রোদেলা একটা লাল সাদা শাড়ি পরা, চুলগুলো খোলা, হাতে লাল চুড়ি পরা। আদ্রিয়ান ছবিটায় একটা চুমু দিয়ে বলতে লাগলো, নেশাময়ী, তোমার নেশায় আমি সব সময় আসক্ত থাকি। এই নেশা জিনিসটা এত ভয়ঙ্করী যে তোমাকে না দেখলে জানতামই না। মদের নেশা থেকেও বেশি নেশালো হচ্ছে প্রেম ভালোবাসার নেশা। সুদূর এই দুনিয়ায় ভালোবাসার নেশায় যেই পড়েছে সেই আসক্ত হয়ে গেছে নেশায়। নেশাময়ী তুমি আমার ভালোবাসা, তুমি আমার নেশা, তুমি আমার প্রেমের নেশা। নেশাময়ী তুমি আমার প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার ছবিটা বুকে নিয়ে রকিং চেয়ারে বসে ঝুলতে লাগলো আর আস্তে আস্তে পাড়ি দিল ঘুমের শহরে। সকালে রোদেলার মন নাস্তা বানাচ্ছে আর কাশফিয়া আর রুবা মিলে ঝগড়া করছে, তাও একটা জামা নিয়ে।
কাশফিয়া, ওই রুবা বুবা, এইটা আমার দে, এইটা আমি পরমু। রুবা, কাশফিয়া, ঘাসফিয়া, তুই এটা আমারে দে, এটা আমি পরমু। কাশফিয়া, না, এইটা আমি পরমু, তুই ওইডা পর। রুবা, তুই ওইডা পর, আমি এইডাই পরমু। কাশফিয়া, পেতনির ঘরের পেতনি, এইডা আমি পরমু। রুবা, চামচিকার ঘরের বউ, এইডা আমারে দে। ওদের দুজনের ঝগড়া শুনে রোদেলা আর মুন রুমে আসলো। পুরো রুম দুজনে জামা কাপড় দিয়ে ভরে ফেলেছে। মুন এই অবস্থা দেখে ওদের দুজনকে বলে, মুন, তোরা এগুলো কি করছিস? রুমের অবস্থা 10 মিনিটের মধ্যে রুম না গুছাইলে আজকে তোকে দুটারে দিয়া সব কাজ করামু। তাড়াতাড়ি রুম গুছা। মুনের কথা শুনে দুজনে ঝগড়া বাদ দিয়ে রুম গোছাতে লেগে পড়লো। তারপর চারজনে নাস্তা করে বেরিয়ে পড়লো কলেজের জন্য। কলেজে এসে 2টা ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছে। ওরা চারজন হাঁটতে হাঁটতে হঠাৎ কাশফিয়ার চোখ গেল কাউসারের দিকে। কাউসার ব্যাট হাতে ব্যাটিং করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেটার ফাঁকে ফাঁকে শার্টের হাতায় কপালে মুছে দিচ্ছে। কাশফিয়া একমনে কাউসারকে দেখছে। রোদেলা কাশফিয়াকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, রোদেলা, কিরে ওদিকে তাকিয়ে আছিস কেন? কাশফিয়া, ওই যে কাউসার। রুবা, কাউয়া। মুন, কই কাউয়া? মুন আকাশের দিকে তাকিয়ে বলে, এখানে কাউয়া কই? কাশফিয়া মনের কথা এক গাঁটটা মেরে বলে, কাশফিয়া, আরে এডা আসমানের কাউয়া না, এডা জমিনের কাউয়া। ওই যে দেখ মাঠে খেলতেছে, ওইডাই কাউয়া যে কাল আমার চিপস ফেলে দিছিল। কাশফিয়ার কথা শুনে রোদেলা, রুবা, মন সেদিকে তাকালো। রুবা ছেলেটাকে দেখে বলে, রুবা, তুই পোলাডারে কেমনে কাউয়া বলিস বোন? ওরে কি কাউয়ার মতো কাকা করেনি? কাশফিয়া, কাকা কানা করলে ও কাউয়া বুঝছস? কালকা আমার চিপসগুলা ফালাইয়া দিল, তার ক্ষতিপূরণ দিল না। কাউয়া কহানকার। রোদেলা, বোন থাম, আর এখন কইস না। 10 টাকা দামের চিপসের জন্য তুই এক নিরীহকে কাওয়া বানাইয়া দিছস। মন, যা বলছিস চল তো চল। তারপর ওরা বাকি ক্লাস করে বাসায় চলে আসে। রাতের দিকে রোদেলার ফোনে ওর ভাই রাফসান কল দেয়, ভিডিও কল। রোদেলা ফোন রিসিভ করে ভাইয়ার সাথে কথা বলতে থাকে। আর রোদেলার পাশে বসে মন রাফসানকে দেখছে। রাফসান কথা বলার ফাঁকে ফাঁকে মনকে নোটিশ করছে, কিন্তু কিছু বলছে না। কথা শেষ করে রোদেলা কল কেটে দিল। রোদেলা ফোন রেখে মনকে বলে, রোদেলা, তুই যেমন করে ভাইয়াকে দেখছিলি মনে হচ্ছিল খেয়েই ফেলবি, এভাবে দেখার কি আছে? আর তুই ভাইয়াকে বলে দিস না কেন তোর মনের কথা? মন, ভয় হয় রে, তোর ভাই যেই রাগী মনে নাই? আমাদের স্কুলে থাকতে এক মেয়ে তাকে প্রপোজ করেছিল, ভাইয়া তাকে আনতো নিত, সেই সময় ভাইয়াকে দেখেছিল মেয়েটা। ভাইয়া মেয়েটাকে কি থাপ্পড়টাই না দিয়েছিল রে বাবা? আমার তো এখনো ভাবলেই ভয় লাগে। না বাবা, আমি বলে ওই রকম থাপ্পড় খেতে চাই না। রোদেলা, তাহলে তুই বসে বসে মুড়ি খা। পরের দিন আদ্রিয়ান নিজের অফিস রুমে বসে আছে। আজকে 2টো ড্রাগ পাচারকারী গ্যাংদের ধরবে ওরা। আদ্রিয়ান মাফিয়া হলেও খারাপ কাজ করে না, বরং খারাপ অন্যায়কারীকে শাস্তি দেয় নিজ হাতে। আদ্রিয়ান বসেছিল, তখন ওর কেবিনে কেউ টোকা দিল। আদ্রিয়ান কামিং বলে আবার ল্যাপটপে চোখ মন রাখলো। কেবিনে একজন প্রবেশ করেই ওর নাম নিল, আদ্রিয়ান বেবি। আদ্রিয়ান ডাকটা শুনে সামনে তাকালো। লিজা এসেছে ওর কেবিনে। লিজা মেয়েটা আদ্রিয়ানের অনেক আগের চেনা। লিজা পেশায় একজন ড্যান্সার। আদ্রিয়ান যেই ক্লাবগুলোর সিডনিতে যেত সেখানে লিজা ডান্স করত। একটা সময় আদ্রিয়ানের সাথে ওর পরিচয় হয়। আদ্রিয়ান ওকে অনেক ব্যাপারে হেল্প করেছে। লিজা আদ্রিয়ানকে পছন্দ করে, আসলে পছন্দ না ভালোবাসে, কিন্তু আদ্রিয়ান ওকে এসবে পাত্তা দেয় না। লিজা প্রায় ওর মনের কথা আদ্রিয়ানকে বলে, কিন্তু আদ্রিয়ান সোজাসুজি না করে দেয়।
লিজা মাসখানেক আগে বিডিতে এসেছে। সে গতকাল জানতে পেরেছে আদ্রিয়ান দেশে এসেছে, তাই সোজা চলে এসেছে ওর অফিসে। লিজা একটা পাতলা শাড়ি পরেছে, সে ওর পেট কোমর সব দেখা যাচ্ছে। আদ্রিয়ান লিজার বিরক্ত নিয়ে একবার তাকিয়ে ল্যাপটপের দিকে আবার তাকালো। লিজার আদ্রিয়ানের এই ইগনোরেন্স সহ্য করতে পারছে না, তাই লিজা আদ্রিয়ানের কাছাকাছি গেল। লিজা আদ্রিয়ানের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখতেই আদ্রিয়ান এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আদ্রিয়ান, হোয়াট হ্যাপেন লিজা? আমি তোমাকে আগেও বলেছি আমার গায়ে এসে পড়বে না, আমার এসব পছন্দ না। কি চাই তোমার? কেন এসেছো এখানে? কি টাকা লাগবে? টাকা লাগলে কিছুক্ষণের মাঝে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তুমি এখান থেকে। লিজা আদ্রিয়ানের কথা শুনে খুব লজ্জা আর অপমানিত বোধ করলো। লিজার চোখে পানি এসে গেছে। লিজার আদ্রিয়ানকে বলল, আদ্রিয়ান, আমি এখানে টাকার জন্য না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা কেন তুমি বুঝো না? আই লাভ ইউ আদ্রিয়ান। আদ্রিয়ানের কাছে লিজার এগুলো অসহ্য লাগছে। আদ্রিয়ান লিজাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আদ্রিয়ান, এখনই তুমি এইখান থেকে বেরিয়ে যাও। আমি আগেও বলেছি আমি তোমাকে একজন ফ্রেন্ডের মতো দেখি, তোমাকে আমি ভালোবাসি না। আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনা করতে পারি না। সো প্লিজ তোমার এসব ফালতু কথা বলো না আর এখান থেকে যাও। আদ্রিয়ানের কথা শুনে লিজার আগে ক্ষোভে বেরিয়ে আসে, আর আদ্রিয়ান আবার গিয়ে নিজের সিটে বসে। এদিকে রুবা রাস্তায় এসেছে দোকান থেকে কিছু জিনিস কিনতে। রুবা দোকান থেকে জিনিস কিনে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রুবা রাস্তা পার করার সময় হঠাৎ পা স্লিপ করে পড়ে যেতে নেয়, আর তখন কেউ ওকে ধরে ফেলে। রুবা ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। তখনই ওকে ধরে থাকা লোকটা বলে, রাস্তায় চলার সময় কি আকাশে চোখ রেখে হাঁটেন? আদ্রিয়ানের সামনে বিছানায় শুয়ে আছে রোদেলা। অজ্ঞান হয়ে পড়ে আছে সে। রোদেলার মাথার আঘাত পাওয়া সেখানে ব্যান্ডেজ করে দেওয়া। এখন সোফায় বসে আছে সে। আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে সে। আদ্রিয়ান রোদেলার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রিয়ান রোদেলার কপালে একটা গম্ভীর চুমু এঁকে দিল, তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। আদ্রিয়ানকে বেরিয়ে আসতে দেখে আরাব এর কাছে আসলো। আরাব, বেরিয়ে আসলি যে? আদ্রিয়ান ঘুমাচ্ছে, আর তাছাড়া ওর বান্ধবীরা তো অপেক্ষা করছে ওর কাছে আসার জন্য। আমার এখন এখানে না থাকাই বেটার। আরাব, বুঝতে পারছি। তুই তাহলে বাসায় চলে যা, আমি এখানে আছি। আদ্রিয়ান, না, আমি বাসায় যেতে পারবো না। আমার রোদেলাময় এখানে যতক্ষণ আছে আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। তুই বরং ওর বান্ধবীদেরকে ওর কাছে যেতে দে, তারপর ওদের বাসায় পাঠিয়ে দিব। আরাব, আচ্ছা। আদ্রিয়ানের কথা মতো আরাব ওয়েটিং রুমে বসে থাকা রুবা মুন কাশফিয়ার কাছে গেল। রুবা মুন কাশফিয়া বসে আছে ওয়েটিং রুমে, সবার চোখে পানি। রোদেলার জন্য চিন্তায় তিনজনই শেষ। আরাব রুমে এসে ওদের ডাক দিল, তারপর তিনজনকে নিয়ে রোদেলা কেবিনে গেল। মুন, রুবা, কাশফিয়া তিনজন রোদেলাকে এভাবে থেকে খুব কষ্ট পেল। দেখা শেষ করে আরাব ওদের বাসায় যেতে বলে। ওরা প্রথমে রাজি না হলেও পরে আরাব হাসপাতালের রুলস, এটা রাত 1টার পর কেউ থাকতে পারবে না। বাধা হয়ে ওদের তিনজনকে চলে আসতে হলো। ওরা তিনজন চলে যাওয়ার পর আদ্রিয়ান আবার রোদেলার রুমে আসলো। আদ্রিয়ান রোদেলার পাশের চেয়ার টেনে বসে ওর এক হাত নিজের হাতের মাঝে নিল। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, আদ্রিয়ান, সরি জান, আমি তোমাকে সুরক্ষিত রাখতে পারলাম না। আমি আজকে ঠিক সময় আসলে তুমি এই বিপদে পড়তে না। আমাকে মাফ করে দিও জান। আজকে দুপুরের ঘটনা,
রোদেলা, মন, রুবা, কাশফিয়া ক্লাস করে বেরিয়েছে, আজকে ফুচকা খাবে তাই। কলেজের অপর সাইডে হচ্ছে ফুচকার দোকান। মন, রুবা, কাশফিয়া, রোদেলা রাস্তা পার ফুচকা খেতে গেল। ফুচকা খেয়ে চারজন এসে হোটেলে ফিরবে। রোদেলা রাস্তায় দাঁড়ানো, তখন পেছন থেকে কেউ কি ওকে ধাক্কা মারে। রুবা, মন আর কাশফিয়া ওরা থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রোদেলাকে ধাক্কা মারার রোদেলা ছিটকে পড়ে যায় আর পাশে থাকা লোহার সাথে খুব জোরে ওর মাথায় আঘাত পায়। রোদেলা চিৎকার করতেই মন, রুবা, কাশফিয়া সেদিকে তাকায় আর দেখে রোদেলার মাথা ফেটে রক্ত ঝরছে। ওরা তিনজন জলদি করে রোদেলার কাছে এগিয়ে গেল। তখন সেখানে আছে আদ্রিয়ান। মূলত সে এসেছিল রোদেলাকে দেখতে। রাস্তায় এত ভিড় দেখে আদ্রিয়ান গাড়ি থেকে বেরিয়ে ভিড় ঠেলে সেদিকে যায় আর গিয়ে রোদেলাকে এই অবস্থায় দেখে পা থমকে যায় আদ্রিয়ানের। কেমন জানি নিজের শক্তি হারিয়ে ফেলেছে এমন লাগছিল তার। আদ্রিয়ান তবুও নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি রোদেলাকে সবার মাঝ থেকে কোলে তুলে নেয় আর গাড়িতে তোলে আর ওদের তিনজনকে বলে গাড়িতে এসে বসতে। আদ্রিয়ানের হাত কাঁপছে ড্রাইভিং করতে, তবুও খুব তাড়াতাড়ি ড্রাইভিং করে সে রোদেলাকে হাসপাতালে নিয়ে আসে। এখানে আদ্রিয়ানের এক ক্লোজ ফ্রেন্ড আরাব আহমেদ আছে, পেশায় সে ডাক্তার। আদ্রিয়ান রোদেলাকে কোলে করে হাসপাতালের ভেতরে নিয়ে আসে। নার্সরা রোদেলার এই অবস্থা দেখে তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসে। এর মাঝে আরাবও চলে আসে। আরাব রোদেলাকে দেখে চিনতে অসুবিধা হয়নি এতে যে তার পাগল বন্ধু রোদেলাময়। আরাব জলদি করে রোদেলাকে ওটিতে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ওটি থেকে বের হয় আরাব আর জানায় ভয়ের কিছু নেই, রোদেলা ঠিক আছে। এরপর রোদেলাকে কেবিনে নিয়ে আসা হয়। মন, রুবা, কাশফিয়া রোদেলার চিন্তার আদ্রিয়ানের দিকে খেয়ালই করেনি তেমন। এখন আদ্রিয়ান রোদেলার হাতটা নিজের হাতের মাঝে রাখতেই বলতে থাকে, আদ্রিয়ান, যে তোমাকে এভাবে আঘাত করতে চেয়েছে আমি তাদের ছাড়বো না। তাদের আমি আমার টুইঙ্কেল আর টাইগার ডিনার বানাবো। আদ্রিয়ান রোদেলাদের হাতের পিঠে চুমু দিয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, জ্ঞানী লোকেরা ঠিকই বলে, মেয়েরা ঘুমন্ত অবস্থায় যেই সঙ্গীয় সৌন্দর্যের অধিকারী, জেগে থাকলে ততটা সুন্দর লাগে না। তোমার মাঝে আসলেই একটা নেশা আছে, নেশাময়ী। কি যে নেশা তা আমি জানি না। আচ্ছা, এই নেশা কি শুধু ভালোবাসার নেশা? না, ভালোবাসার না, এটা তোমাকে নিজে করে পাবার, তোমার নিজের কাছে রাখার, তোমাতে ডুবে যাওয়ার নেশা। আমি এমনভাবে তোমাতে আসক্ত যে মানুষ নেশায় এতটা আসক্ত হয় না। মাদকের আসক্তির থেকেও ভয়াবহ আসক্তি তুমি আমার, প্রেমের এমন এক অজানা আসক্তি তুমি আমার, যে নেশা ধরে যায় তোমার মাঝে থাকলে। তুমি আমার এমন এক প্রেমময় আসক্তি। এদিকে রুবা জানালার কাছে বসে আছে। আজকে দুপুরে আবার পরশুর লোকটার সাথে দেখা হলো হাসপাতালে। সে যে ডাক্তার রুবা তা জানতো না, আর জানবেই বা কেমন করে। প্রথম দেখায় যেইভাবে বকা দিয়েছে বোঝার কোনো উপায় ছিল না সে ডাক্তার না টিচার। সেদিন রুবাকে বাঁচিয়ে কতগুলো কথাই না শোনালো বেচারিকে আরাব। ভয়ে লজ্জায় রুবা কিছুই বলেনি সেদিন। আর আজকে আবার লোকটাকে দেখে বেশ চমকে গেছিল রুবা। মন ফ্রেশ হয়ে এসে তোয়াল বিছানায় রাখতে রাখতে রুবার দিকে তাকিয়ে দেখে ও কি জানি চিন্তায় বিভোর। মন এসে রুবার কাঁধে হাত দিয়ে বলল, মন, কি রে, কি চিন্তা করছিস? রুবা মনের কথায় ঘোর কাটে। রুবা বাহিরের দিকে তাকিয়ে বলে, রুবা, কিছু না রে, ভাবছি রোদেলা কি অবস্থা। মন, রোদু এখন ভালো আছে, ডাক্তার তো বলল, আর কালকে সকালেই আমরা ওর কাছে যাব। রুবা, আচ্ছা। আরে শোন, আজকে যে লোকটা রোদেলাকে হাসপাতালে নিয়ে এসেছিল তাকে তো আর দেখলাম না। লোকটাকে ধন্যবাদ দেওয়ার দরকার ছিল। মন, হ্যাঁ ঠিক বলেছিস।
আমার তো খেয়াল ছিল না। ইস, লোকটা আমাদের উপকার করলো আর তাকে ধন্যবাদও দিলাম না। রুবা: হুম। কাশু কই? মন: ঘুমিয়ে গেছে ও এসেই। সারাদিন অনেক ক্লান্তি গেছে না? রুবা: ও হ্যাঁ, চল আমরাও শুয়ে পড়ি। এরপর রাত দুইজনই ঘুমিয়ে পড়ল। সকালের দিকে আরাপ রোদেলাকে দেখতে ওর কেবিনে আসে। কেবিনে এসে দেখে আদ্রিয়ান রোদেলার একটা হাত নিজের মাঝে নিয়েই ঘুমিয়ে আছে মাথার বেডে দিয়ে। আরাপ সেটা দেখে নিজে নিজে মনে বলে, আরাপ কতটা পাগল তুই ওর জন্য। আদ্র, যে আদ্র কোনো মেয়েকে পাত্তা দেবে না, আজ সে একটা মেয়ের জন্য এতটা পাগল, এতটা ভালোবাসা একটা মেয়েকে। উপরওয়ালার কাছে একটাই দোয়া, তোকে আর রোদেলাকে যেন সে আলাদা না করে, তাহলে যে তুই মরে যাবি। আরাব আস্তে করে এসে আদ্রিয়ানকে কয়েকবার ডাক দেয়। আদ্রিয়ান ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকায়। আরাব আদ্রিয়ানকে বলে, আদ্রিয়ান উঠে পড়, তোর এখন যাওয়া লাগবে। একটু পর রোদেলার বান্ধবীরা চলে আসবে, উঠ তাড়াতাড়ি। আদ্রিয়ান আরাবের কথা শুনে উঠে পড়ে। উঠে রোদেলার দিকে তাকায় একবার। আরাব কিছুক্ষণের মাঝে ওর জ্ঞান ফিরবে। আদ্রিয়ান: আচ্ছা, তাহলে আমি এখন যাচ্ছি। আদ্রিয়ান চলে যেতে নিলে আরাব বলে, আদ্র শোন। আদ্রিয়ান: হ্যাঁ বল। আরাব আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে বলে, আরাব, তুই জানিস তো, তুই বিডিতে আসলে তোর শত্রুরা তা না জেনে থাকবে না, আর জানার পর হাত পা গুটিয়ে তারা বসে থাকবে না। তারা তো জানে তোর দুর্বলতা রোদেলা, সেখানেই তারা আঘাত করেছে। তুই সব জেনেও ওকে কেন তোর কাছে নিচ্ছিস না? আদ্রিয়ান: আমি সবই জানি, যখন সময় আসবে তখন আমি ওকে ঠিক আমার কাছে নিয়ে আসবো। আর রোদেলা যখন সিলেট ছিল তখন আমার ভয় কিছুটা হলেও কম ছিল, কারণ ওর বাবা আর ভাই ছিল ওর পাশে। এখন ও ঢাকায় আসছে, তাই আমি বিডি চলে এসেছি। আর আমি এখন থেকে আরও ওর সেফটি বাড়িয়ে দেব, আর যে এই কাজটা করেছে তাকেও আমি ধরব। আদ্রিয়ান কথাগুলো বলে বেরিয়ে গেল। আর আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আরাব। আদ্রিয়ান যাওয়ার কিছুক্ষণ পরেই রুবা মন কাশফিয়া আসে, সাথে করে রোদেলার জন্য স্যুপ নিয়ে এসেছে। রোদেলার জ্ঞান ফিরবে কিছুক্ষণ পরেই বলে জানিয়েছে আরাব গতকাল খেয়াল করেনি রুবাকে, তবে আজকে সকালে খেয়াল করেছে সে রুবাকে। রুবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে আরাবের দিকে তাকায়নি একবারও। কেমন লজ্জা লাগছে তার। আরাব সেটা দেখে মুচকি হাসে। আদ্রিয়ান বাসায় এসে ফ্রেশ হয়ে চলে আসে সুইমিং পুলে, ওর টুইঙ্কেলার টাইগারের কাছে। আদ্রিয়ান সুইমিং পুলের টাইসে এসে বসেছে, তাকে দেখে টুইঙ্কেলার টাইগার ওর কাছে উঠে আসে। আদ্রিয়ান ওদের আদর করে দিচ্ছে, আর ওরা চুপ করে আদর নিচ্ছে। পাশে দাঁড়িয়ে সাইমন তা দেখছে। তার কুমিরগুলোকে দেখলেই ভয় লাগে। সেখানে আদ্রিয়ান তাদের সাথে বসে। আদ্রিয়ান ওদের আদর করার মাঝে সাইমনকে বলে, সাইমন, কিছু জানতে পারলে কে এমন করেছে? সাইমন: হ্যাঁ স্যার, কোবরা গ্যাংয়ের লোক। আদ্রিয়ান: তাহলে বসে আছো কার জন্য? তুলে নিয়ে এসো। সাইমন: জি স্যার। আদ্রিয়ান ওদের আদর করে উঠে চলে আসে। এখন তার অনেক কাজ আছে। তার রোদেলাময়কে সেফ রাখা সব থেকে বড় কাজ এখন তার জন্য। বাড়িতে করে রোদেলাকে স্যুপ খাইয়ে দিচ্ছে মন। তার পাশে বসা রুবা আর কাশফিয়া। রোদেলার জ্ঞান ফিরেছে অনেক সময় হয়েছে। জ্ঞান ফিরে প্রথমে সে বুঝতে পারছিল না সে এখানে কেন। পরে মন তাকে সব খুলে বলে যে ওই দিন রাস্তায় কিভাবে যেন পড়ে গেছিল, তার মাথায় আঘাত পেয়েছিল। রোদেলা সব শুনে একটু চমকে যায়। একটা অচেনা লোক তাকে এভাবে সাহায্য করেছে যে ভাবতে পারেনি। রোদেলা চুপ খেতে খেতে মনকে বলল, রোদেলা, মন ভাইয়া কি ফোন দিছিল? কিছু জানাসনি তো আবার? মন: না, তোর আমার পাগল মনে হয়।
রাফসান ফোন দিছিল, কিন্তু আমি বলেছি যে তুই ঘুমিয়ে আছিস, সারাদিন অনেক ক্লান্ত ছিলি, তাই এখন ঘুমাচ্ছিস। কাল সকালে ফোন দেয় যেন। রোদেলা, ভালো করছিস। ভাইয়া জানলে অহেতুক চিন্তা করতো, বাবাও চিন্তা করতো। আমাকে বাসায় যেতে দিবে কবে? মন, ডাক্তার সেই বিষয়ে কিছু বলেনি। রুবা, কিরে তুই রাফসান ভাই রে? রাফসান ভাই না বলে নাম ধরে ডাকছস কেন? মন, কোনোদিন শুনছস জামাইকে ভাই ডাকতে? এখন জামাইকে ভাই ডাকলে পরে কি তাকে জামাই ভাইয়া ডাকবো? তাই এখন থেকে নাম ধরেই ডাকবো। কাশফিয়া, জামাই ভাইয়া নামটা জোস কিন্তু। এইদিকে ভাইও পাবি, একদিকে জামাইও পাবি, সেই হবে কিন্তু মন। রোদেলা, আসলেই তোর তো ভাই নাই, তুই একদিকে জামাই পাবি আবার ভাইও পাবি, দুইটার শখ তোর পূরণ হইব। মুদ্দুর, ভাল লাগে না, তোরা সব সময় এমন করস। মনের গাল ফোলানো দেখে তিনজনে হেসে দিল। ওদের হাসির মাঝে আরাব কেবিনে আসলো। আরাবকে দেখে রুবা চুপ হয়ে যায়। আরাব কেবিনে এসে রোদেলার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আরাব, কি অবস্থা ভাবি? বলেই আরাব জিহ্বায় কামড় দিল আর নিজে নিজেকে বলল, আরাব, এইটা তুই কি বললি তুই? এখন এই মেয়েটা কি মনে করবে? রোদেলা আরাবের মুখে ভাবি ডাক শুনে বলল, রোদেলা, ভাবি? আরাব মেকি হেসে বলে, আরাব, সরি, আসলে মাত্র ভাবির সাথে ফোনে কথা বলে আসলাম তো, তাই আপনাকে ভাবি ডেকে ফেলেছি। এনিওয়ে, আপনার এখন কেমন লাগছে? রোদেলা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ডাক্তার ভাইয়া, আমি বাসায় কবে যেতে পারবো? আরাব, আজকের দিনটা থাকতে হবে, কিছু টেস্ট করিয়ে দেখব সব ঠিক আছে কিনা। আগামীকাল চলে যেতে পারবেন, সমস্যা নেই। রোদেলা, ও আচ্ছা ঠিক আছে। আরাব একবার রোবার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। এই সকালে তার মেয়েটার সাথে কি এই কাণ্ডই না হলো ভাবতেই আরাব মুচকি হাসল। সকালে কিছু ঘন্টা আগে মোনার কাশফিয়া রোদেলার কেবিনে অপেক্ষা করছিল, আর রুবা কেবিনের থেকে বাহিরে এসে পানি নিতে। রুবা পানি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন আবার স্লিপ করে পড়ে যেতে নেয়, আর ওকে কেউ আবার ধরে ফেলে। রুবা তাকিয়ে দেখে আরাব তাকে ধরে আছে। আরাব রুবাকে সোজা করে দাঁড় করিয়ে বলে, আরাব, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারো না নাকি? যখনই দেখি আকাশে তাকিয়ে হাঁটো। রুবা আরাবের কথা শুনে মাথা নিচু করে বলে, রুবা, সরি, আসলে খেয়াল করিনি, স্লিপ করে পড়ে যেতে নিচ্ছিলাম, ধন্যবাদ আমাকে আবার ধরার জন্য। রুবা কথাটা বলে আসতে নিলে আরাব পিছন থেকে বলে, আরাব, চেইন খোলা। আরাবের কথা শুনে রুবা দাঁড়িয়ে যায়, আর অবাক চোখে আরাবের দিকে তাকিয়ে বলে, রুবা, কি? আরাব আবার বলে, আরাব, চেইন খোলা। রুবা, চেইন খোলা মানে কিসের চেইন খোলা? আরাব এবার রুবার কাছে গিয়ে সে ওর কানের কাছে মুখ নিয়ে বলে, আরাব, তোমার জামার পেছনের চেইন অর্ধেক খোলা। আরাবের কথা শুনে রুবা লজ্জা আর অবাকের সাথে পিছন হাত দিয়ে দেখে আসলেই জামার চেইন খোলা। রুবা লজ্জায় শেষ। রুবা আরাবের দিকে লজ্জায় তাকাতে পারছে না। আরাব জিনিসটা বুঝতে পেরে একজন নার্সকে ডাকে আর বলে রুবার ব্যাপারটা। নার্স রুবার চেইনটা আটকে দিল। রুবা এক দৌড়ে চলে যায় ক্যাবিনে, আর আরাব রুবার এই অবস্থা দেখে হেসে দেয়। সকালের ঘটনা মনে করে রুবাও এখনো লজ্জা পাচ্ছে। এই শয়তান চেইনটার খোলার দরকার কি ছিল, তাও আবার ওই ডাক্তারের সামনে। মন রোদেলার কাছে থেকে গেছে, আর রুবা কাশফিয়াকে কলেজে পাঠিয়ে দিয়েছে। রুবা আর কাশফিয়া কলেজে এসে ক্লাস করে নিল। রুবা কিছু জিনিস কেনার জন্য পাশের ক্যান্টিনে গেল, আর কাশফিয়া কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। এখন ওর চোখ যায় গেট দিয়ে আসা কাউসারের দিকে। কাউসার একটা নীল কালারের ক্রিকেট গেঞ্জি পরা, চুলগুলো ঘামে ভিজে আছে। কাশফিয়া হা করে তাকিয়ে আছে, কিন্তু কাউসার সেদিকে পাত্তা না দিয়ে ওর বন্ধুদের কাছে চলে যায়। কাশফিয়া নিজ মনে মনে বলে,
কাশফিয়া, বাপরে, এই কাওয়া তো সেই। নাম কাওয়া হলে সেটা স্টাইলিশ। রুবা জিনিস কিনে কাশফিয়াকে নিয়ে হোটেলে গেল। ওরা রান্না করে নিয়ে যাবে মোনার রোদেলার জন্য। এদিকে আদ্রিয়ান বসে আছে ওর অফিসের কেবিনে। কোবরা গ্যাংয়ের লিডারের ব্যাপারে এখনো কি কিছু জানতে পারোনি? সে কোথায় আছে? কিছুই জানতে পারেনি। আদ্রিয়ান সকালে আরাবকে কল দিয়ে রোদেলার খবর নিয়েছে। রোদেলার জ্ঞান ফিরেছে শুনে আদ্রিয়ান অনেক খুশি হয়েছে। আদ্রিয়ান উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। নেশাময়ী, তোমার এই একদিনের চুপ থাকাটা আমাকে অনেক পুড়িয়েছিল। ভাবতেই পারি না তোমাকে এভাবে। আমার নেশাময়ী সব সময় প্রাণবন্ত থাকবে। তার সেই হাসি, দুষ্টুমির কথা বলা আমাকে বারবার তার নেশায় ফেলবে। নেশাময়ী, আমাকে নিজের করে পাওয়ার নেশাটা বড্ড বেড়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেশাময়ী। ভালোবাসি নেশাময়ী। রোদেলাদের বাড়িতে রোদেলার বাবা আর মা সোফায় বসা। রোদেলার বাবা অনেকক্ষণ ধরে কিছু ভাবছে দেখে রোদেলার মা তাকে বললেন, রোদেলা মা, কি ভাবছো তুমি এখন তখন থেকে? রোদেলার মা, ভাবছি মেয়েটাকে ঢাকা পাঠালাম, একা একা সামলাতে পারবে তো? রোদেলার মা, আরে ওর সাথে রুবা, কাশু আছে, ওরা চারজন একসাথে থাকলে কেউ ওদের কিছু করতে পারবে না। রোদেলার বাবা, হ্যাঁ সেটাও কথা, আমি একটা কথা ভাবছিলাম। রোদেলার মা, কি? রোদেলার বাবা, এবার আফসানের বিষয়টা দিয়ে দেই। ওর নিজের কোম্পানি, নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন ওকে বিয়ে দেওয়ার সময় হয়েছে। রোদেলার মা, আমিও তাই ভাবছিলাম। তাহলে তো মেয়ে দেখতে হয়। রোদেলার বাবা, মেয়ে দেখতে হবে না, মেয়ে আমার পছন্দ আছে। রোদেলার মা, কিন্তু রাফসানকে একবার জিজ্ঞেস করা উচিত না ওর কোনো মেয়ে পছন্দ আছে কিনা? হাজার হোক এই যুগের ছেলে, থাকতেও তো পারে, তাই না? রোদেলার বাবা, হ্যাঁ তুমি ওকে আসলে জিজ্ঞেস করে আমাকে জানিও। রোদেলার মা, আচ্ছা। হাসপাতালে রুবা আর কাশু খাবার নিয়ে এসেছে। প্রথমে রোদেলাকে খাইয়ে দিয়েছে, তারপরও নিজে খেয়েছে। রোদেলাকে নার্স এসে মেডিসিন দিয়ে গেছে। মেডিসিন খেয়ে রোদেলা ঘুমিয়ে গেছে। রোদেলা ঘুমানোর পর আরাব এসে ওদের তিনজনকে নিয়ে গেছে। ওরা তিনজন ওয়েটিং রুমে বসেছিল। ওদের ওয়েটিং রুমে দিয়ে আরাব আদ্রিয়ানকে মেসেজ দেয়। আদ্রিয়ান মেসেজ পেয়ে মাস্কের টুপি পরে নেয় যেন ওকে কেউ না চিনতে পারে। আদ্রিয়ান ওদের চোখের আড়ালে রোদেলার ক্যাবিনে গেল। রোদেলা ঘুমে থাকায় আদ্রিয়ানকে তো দেখতে পাচ্ছে না, কিন্তু আদ্রিয়ান তার নেশাময়ী দেখার পিপাসা মেটাচ্ছে। আদ্রিয়ান রোদেলার কাছে এগিয়ে ওর পাশে বসলো। আদ্রিয়ানের কাছে এখন রোদেলাকে বাচ্চা লাগছে, যে বাচ্চা কাচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। আদ্রিয়ান হালকা হেসে ওর কপালে একটা ছোঁয়া দিল। আদ্রিয়ান সেদিকে প্রথমে রোদেলাকে দেখছিল, সেদিন তাকে একটা বাচ্চা লাগছিল। একটা বাচ্চা মেয়ে, একটা স্কার্ট টপস পরে দুই পাশে দুইটা ঝুঁটি করে কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে যাচ্ছে। সেই সময়টাতেও আদ্রিয়ানের রোদেলাকে একটা বাচ্চা মেয়ে মনে হয়েছিল। আদ্রিয়ান সেই প্রথম দেখায় কোনো মেয়েকে এত নিখুঁতভাবে চেয়ে দেখেছে। সেদিনের পর থেকেই আদ্রিয়ানের জীবনে তার নেশাময়ী, তার আসক্তি হয়ে গেছে, তার একমাত্র প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে, প্রথম দেখায় কেউ কাউকে এতটা আসক্ত হতে পারে তা তোমাকে না দেখলে জানতাম না। জানো নেশাময়ী, অনেকেই বলে মেয়েদের সাজে লাগে সুন্দর, কিন্তু আমি বলি একটা মেয়েকে হাসলে যতটা সুন্দর লাগে তার থেকে সুন্দর লাগতে পারে না সাজলে। তোমার হাসির প্রেমে বহুবার পড়েছি, তোমার সব কিছুর প্রেমেই নতুনভাবে নতুন করে পড়ি। দেখতে দেখতে 4 দিন চলে গেছে। রোদেলা এখন একদম সুস্থ আছে, হাসপাতাল থেকে বাসায় চলে আসছে। রোদেলা বাসায় এসে একদম রেস্টে আছে।
মন, রুবা, কাশু ওকে রেস্টে রেখেছে। আজকে রোদেলা কলেজে যাবে, অনেক দিন হয়েছে যায় না সে, অনেক ক্লাস তার মিস গিয়েছে। রোদেলা রেডি হচ্ছে, একটা কালো রঙের থ্রি পিস পরেছে সে, চুলগুলো বেনি করে নিয়েছে, হাতে ঘড়ি পরে ব্যাগ নিয়ে রেডি হয়েছে সে। চারজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজের জন্য। কলেজে এসে ওরা দেখলো সকলে কলেজে কিসের আয়োজন করা হচ্ছে। ওরা চারজন বুঝতে পারলো না কিসের আয়োজন করা হচ্ছে। ওরা চারজন ওদের ক্লাসে গিয়ে অন্যদের থেকে জানতে পারলো আজকে কলেজে মেয়েদের নতুন স্টাডি আসবে, সেই জন্য কলেজে আয়োজন করা হচ্ছে। রোদেলারা কথায় কথায় জানতে পারে নিউ স্টাডির নাম আদ্রিয়ান খান আমান। অনেক মেয়েরা নাম শুনেই কানাকানি শুরু করে দিয়েছে। কিছু মেয়েরা এভাবেই বলছে, ইস নামটা এত জোস, না জানি লোকটা কত জোস হবে। হ্যাঁ, যদি হিন্দু হয় তাহলে আমি শিওর তাকে পেটাবো। এসব কথা শুনে রোদেলা মনকে বলে, রোদেলা দেখ, মাত্র নাম শুনে এমন করছে, আসলে তো মনে হয় খেয়েই ফেলবে। মন, যা বলছিস। আমি তো ভাবি ওই বেটা যদি বুইড়া হয় তাহলে কি হইব, এদের এই তো স্বপ্ন শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। তাই আমরা কি আমার রাফু আসে না, আমার ওই সবের দিকে কোনো নজর নাই। রুবা রাফুকে আবার, মন, আরে রাফসানের কথাই বলছে, রাফসানকেই আমি রাফু বলি। কাশু, ও রাফু দে, জামাই ভাইয়া। রোদেলা, আচ্ছা চল চল ওদিকে যাই। তারপর ওরা চলে আসে নিজ ক্যাম্পাসে। ঘন্টাখানেক বাদেই চলে আসে সবার অপেক্ষিত পুরুষ মানুষটা। একটা ব্ল্যাক গাড়ি কলেজের গেট দিয়ে ঢুকলো। সবাই তাকিয়ে আছে সেটার দিকে। গাড়িটা থামার পর গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ক্লাস সানগ্লাস পরা আদ্রিয়ান। আদ্রিয়ানের আজকের লুক যে কোনো মেয়েকে তার প্রতি ঘায়েল করার জন্যই যথেষ্ট। রোদেলা সহ সবাই তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। প্রিন্সিপাল একটা ফুলের বুকে নিয়ে আদ্রিয়ানের কাছে গিয়ে তাকে স্বাগতম জানালো। একে একে সবাই এসে তাকে স্বাগতম জানালো। তারপর আদ্রিয়ান নিয়ে প্রিন্সিপাল সবার সাথে পরিচয় করে দিল। মেয়েরা আদ্রিয়ানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, কিন্তু আদ্রিয়ানের চোখ সানগ্লাসের ভেতর থেকে শুধু তার নেশাময়ের দিকেই। রোদেলার আদ্রিয়ানকে দেখে থমকে গেছে। আসলেই তার ভাবনার থেকে একদম আলাদা লোকটা। আদ্রিয়ান সবার সাথে পরিচয় হতে হতে এবার রোদেলার কাছে আসলো। আদ্রিয়ান রোদেলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আদ্রিয়ান, হাই, আমি আদ্রিয়ান। রোদেলা আদ্রিয়ানের সাথে হাত মিলিয়ে বলে, রোদেলা, হ্যালো স্যার, আমি রোদেলা। আদ্রিয়ান, রোদেলাময়। আদ্রিয়ানের মুখে এমন একটা কথা শুনে চমকে গেল রোদেলা। অবাক হয়ে বলে, রোদেলা, কি স্যার? আদ্রিয়ান, নাথিং, নাইটস টু মিট ইউ। আদ্রিয়ান বাকিদের পরিচয় হয়ে চলে গেল প্রিন্সিপালের সাথে। আদ্রিয়ান চলে যেতেই সবাই ওর কথা নিয়ে পড়ল। ওর কথা হ্যান্ডসাম, ওর চোখ এমন, ওর ঠোঁট এমন। রোদেলাও মিলে একই আলোচনা করছে। রুবা, বাবারে, এত একদম জেন্টলম্যান। কাশফিয়া, কাউকেই পাত্তা দেয় না। মন, নামের সাথে ভাবেরও মিল আছে। রোদেলা, ঠিক বলছিস মন, কিন্তু ওনাকে আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছিলাম। কাশফিয়া, তুই আবার ওকে কই দেখবি? মন, সেটাই তো মনে পড়ছে না। রোদেলা, আচ্ছা চল, এখানে না দাঁড়িয়ে থেকে আমরা ক্লাসে যাই। রুবা, হ্যাঁ চল। এদিকে রাফসান ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। তখন রোদেলার মা রাফসানের রুমে আসলো। রাফসানের মা রুমে এসে রাফসানকে ডাক দিল। রোদেলার মা, রাফসান বাবা শোন। রাফসান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, রাফসান, হ্যাঁ মা বলো। রোদেলার মা, তোর সাথে কিছু কথা ছিল।
রাফসান ল্যাপটপ পাশে রেখে ওর মাকে বলে, রাফসান, হ্যাঁ বলো, এদিকে এসে বসে বলো। রোদেলার মা বিছানায় গিয়ে বসলেন। মা বসতেই রাফসান মায়ের কোলে মাথা রাখলো। কতদিন মায়ের চাপে মায়ের থেকে আদর খাওয়া হয় না। রাফসানের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, রাফসানের মা, রাফসান শোন, তোর বাবা তোর বিয়ে দিতে চাচ্ছে। তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, এখন তোর বিয়ের বয়স হয়েছে, তাই তোর বাবা তোকে বিয়ে দিতে চায়। সে জানতে চায় তোর কোনো পছন্দ আছে কিনা, থাকলে জানাতে, আমরা তাহলে সেখানেই তোর বিয়ে দিতাম। রাফসান মায়ের কথা মন দিয়ে শুনল। মায়ের দিকে তাকিয়ে সে বলল, রাফসান, আমার কোনো পছন্দ নেই মা, বাবার যেটা ভালো মনে হয় সেটাই করুক। রাফসানের মা, আচ্ছা ঠিক আছে। রাফসান, মা 3 দিন পর আমি ঢাকা যাচ্ছি, অফিসের কাজে আসবো 1 মাস পর। রাফসানের মা, তাহলে তো 1 মাস পর বিয়ের কথাবার্তা শুরু করি। আর তুই যখন যাচ্ছিস রোদেলাকে সাথে নিয়ে আসিস, মেয়েটাকে কতদিন দেখি না। রাফসান, আচ্ছা ঠিক আছে মা। রাফসানের মাথায় আরো কিছুক্ষণ হাত বুলিয়ে রাফসানের মা চলে গেলেন। আর এদিকে রাফসান ফ্যানের দিকে তাকিয়ে নিজে নিজে বলতে লাগলো, আমি তোমাকে কি ভালোবাসি আমি সেটা জানি না, কিন্তু আজকে বিয়ের কথা শুনে খারাপ লেগেছে। কেন? তোমার জন্য মনে হচ্ছে তোমার থেকে দূরে সরে যাব, জানি না এটা কেন হচ্ছে। রোদেলা কলেজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। রোদেলার মাথায় এখনো আদ্রিয়ান ঘুরছে। কেন জানি লোকটাকে দেখার পর থেকে এমন হচ্ছে। রোদেলা বাসায় কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বলে, তারপর একটু ঘুমিয়ে নেয়। সন্ধ্যায় রোদেলা পড়তে বসছে। মন নাস্তা বানাচ্ছে, রুবা লেখছে, কাশফিয়া মাটিতে মাথা রেখে আর খাটে পা উঠিয়ে বই পড়ছে। হঠাৎ ওদের দরজায় কড়া নাড়ে কেউ। রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। দরজার নিচে একটা পার্সেল। রোদেলা পার্সেলটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে কাউকে পেল না। রোদেলা পার্সেল নিয়ে রুমে আসলো। রোদেলার হাতে পার্সেল দেখে রুবা মুন কাশু অবাক হলো। রোদেলা পার্সেল নিয়ে খাটে বসলো। রুবা, এটা কে দিল? রোদেলা, জানি না, দরজার সামনে কে জানি রেখে গেছে। কাশু, খুলে দেখ কি আছে ভেতরে। মন, এভাবে একটা অচেনা পার্সেল খোলা ঠিক হবে। রোদেলা, আসছে যখন খুলে দেখি। রোদেলা পার্সেলটা খুললো। অনেকগুলো জামা, চকলেট, চুড়ি, পার্সেলের সাথে একটা চিরকুট। নেশাময়ী, এগুলো আমার থেকে তোমাকে কিছু ছোট্ট উপহার। অনেক আগে এগুলো তোমার জন্য কিনেছিলাম, আজ পাঠিয়ে দিলাম, আশা করি তোমার ভালো লাগবে। ভালোবাসি নেশাময়ী। চিরকুট পড়ে রোদেলা অবাক হয়ে যায়, সাথে বাকিরাও। কাশফিয়া, এ আবার কে এলো রে? রুবা, নেশাময়ী, আহা। মন, তোর কোনো গোপন প্রেমিক? রোদেলা, দূর, কিসের প্রেমিক? আমি তো জানি না এটা কে দিছে। আর এই পার্সেলে না আছে ঠিকানা, কিভাবে বুঝবো কে দিছে? মন, আচ্ছা চিন্তা করিস না, দেখ এরপর এরকম করে কিনা, তাহলে রাফুকে বলবি। রোদেলা পার্সেল রেখে আবার পড়তে বসে যায়। আর বাকিরাও নিজেদের কাজে মন দেয়। রাত 3টা। আদ্রিয়ানের সুইমিং পুলে বেঁধে রাখা হয়েছে একজনকে। আদ্রিয়ান তার সামনে দাঁড়ানো। লোকটার চোখে মুখে আতঙ্ক, আর আদ্রিয়ানের মুখে বাঁকা হাসি। আদ্রিয়ান, কিরে, এখন এত ভয় পাচ্ছিস কেন? আমার জানকে যখন মারতে গেছিলি তখন তো এই ভয় আসেনি, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? লোকটা, আদ্রিয়ান, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আদ্রিয়ানের লোকটার কথা শুনে হো হো করে হাসতে লাগলো। তারপর চিল্লিয়ে বলল, আদ্রিয়ান, ক্ষমা? এই আদ্রিয়ানের ডিকশনারিতে ক্ষমা নামক শব্দ নেই। আমার কাছে
অন্যায়ের শাস্তি একটাই, আর সেটা এক্ষুনি দেখবি তুই। আদ্রিয়ান জনকে ইশারা করতে জন একটা বড় ধারালো চাকু এনে আদ্রিয়ানের হাতে দিল। লোকটা ভয়ে এবার শেষ। সে বুঝে গেছে আজ তার শেষ দিন। আদ্রিয়ান, এই হাত দিয়েই তো আমার লোকটাকে ধাক্কা দিয়েছিলি, তাই না? নে এবার। আদ্রিয়ান এক কোপে লোকটার হাত ওর বাহু থেকে আলাদা করে দিল। আর লোকটা গলাকাটা মুরগির মতো ধড়ফড় করতে লাগলো। একে একে কোপ দিতে দিয়ে লোকটা পুরা দেহ আলাদা করে দিল। আর সবগুলো ঘণ্ড টুইঙ্কেল আর টাইগারকে খেতে দিল। আদ্রিয়ান নিজে নিজে বলতে লাগলো, আমার নেশাময়ী আমার জীবন। ওর দিকে চোখ তুলে তাকালেও তাকে এভাবে মরতে হবে। আমার নেশাময়ীর দিকে কারো হাত বাড়াতে দেব না আমি। খুব শীঘ্রই নেশাময়ীকে নিয়ে আসবো নিজের কাছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।